মোনাজাতও করেছেন, দোয়া কবুল হওয়ার সময়। এখন ইফতারিও করেন, নামাজের তো একটু সময় আছে। আমার একটু দেরি হয়ে গেল, এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত এবং ক্ষমা চাচ্ছি। আসলে একটু রাস্তাঘাট যে এত জাম, আর ইফতারির পূর্ব মুহূর্তে খুব বেশি হলে 2টা প্রোগ্রাম, আমাদেরকে এত বেশি প্রোগ্রাম দেয়, এসে উপস্থিত হতে পারি না। সম্মানিত পাহাড়তলী থানা বাংলাদেশ জামাত ইসলামী কর্তৃক আয়োজিত বিশিষ্ট ব্যক্তিদের এবং এলাকাবাসীর সম্মানে আয়োজিত ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি, পাহাড়তলী বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত থানা আমির জননেতা জনাব নুরুল আলম সাহেব, সম্মানিত সেক্রেটারি আহসানুল্লাহ ভাই, সম্মানিত আমাদের প্রিয় আপনাদের সবারই পরিচিত অ্যাডভোকেট মাহবুবুর রহমান ভাই, মঞ্চে উপস্থিত আরও অন্যান্য নেতৃবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, সম্মানিত মসজিদের খতিব সাহেব এবং আমার রোজাদার দিনদার তৌহিদি আল্লাহর গোলাম সর্বস্তরের ভাইসব এবং যুবকেরা, ইসলামী ছাত্র শিবিরের নেতৃবৃন্দ এবং ভাইয়েরা, আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি। আজকে মাহে রমজানের নাজাতের 10 দিনের আজকে 3য় দিন অতিবাহিত হলো। আগামীকালকে আমাদের 4র্থ দিন শুরু হবে। বলতে বলতেই রমজানের 23টা আজকে আমরা বিদায় দিলাম, আর হয়তো আল্লাহ চাইলে 6টা অথবা 7টা আল্লাহর মেহেরবানি নসিবে ধরলে হবে। মাহে রমজান কি? মাহে রমজান হলো আল্লাহর পক্ষ থেকে বিশাল একটি নিয়ামত। কি নিয়ামত? বান্দাদেরকে এই রমজান জান্নাতে নিয়ে যায়, দোজখ থেকে মুক্তি দেয়। এই রমজান মানুষের সওয়াবের পাল্লা নেকি ভারী হয়, আর গুনাহের পাল্লা হালকা হয়ে যায়। একটি রোজা যদি আল্লাহ তাআলা আমাদের নসিবে কবুল করেন, তাহলে হাদিস শরীফে এসেছে 2200 মাইল জাহান্নাম আমাদের থেকে দূরে সরে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। 2200 মাইল, তাহলে 30 রোজা যদি আল্লাহ কবুল করেন, তাহলে 2000 দিয়া গুণ দেন, কত হাজার মাইল জাহান্নাম আমাদের রোজাদারদের দূরে চলে গিয়েছে, আমাদেরকে স্পর্শ করতে পারবে না। আর আল্লাহ কি বলছেন? যারা রোজাদার তাদেরকে অন্যান্য ইবাদতের সওয়াব আমি নির্ধারণ করে দিয়েছি, রমজানের সওয়াব আমি আল্লাহ তাআলা নিজ হাতে দিয়ে দেব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আর রোজাদারদেরকে যে জান্নাত দেব, সেই জান্নাত হবে অন্য জান্নাত থেকে সম্পূর্ণ পৃথক। রায়্যান নামক দরজা দিয়ে, জান্নাতের গেট দিয়ে রোজাদারদেরকে ঢুকানো হবে। আর হাদিস শরীফে এসেছে ওই গেট রোজাদারদেরকে ডাকতে থাকবে, হে রোজাদার, হে রোজাদার, হে রোজাদার, এইভাবে ডাকতে থাকবে। এই জন্য সামনে যে 7 দিন আছে আমল করবেন, কথাবার্তা বলবেন না। প্রয়োজনীয় কথাবার্তা, ব্যবসা বাণিজ্য, দোকানদারি করবেন, অপ্রয়োজনীয় কোনো কথা বলবেন না। তাহলে এতেকাফের নিয়তেই মসজিদে গেলে 2 ঘন্টা থাকলেও যারা এতেকাফ নিয়েছে তাদের সমপরিমাণের সওয়াব আল্লাহ তাআলা আপনাদেরকে দিয়ে দেবে। আগামী জুমাবার একটা আমল করবেন। কন্ট্রাক্টরের বাড়ির এই ময়দানে আলহামদুলিল্লাহ অনেক বক্তৃতা দিছি, আমল করেন। শুক্রবারে আসরের নামাজের পর সালাম ফিরাইয়া কারো সাথে কথা না বলে খুশু হুজুর সাথে কিবলামুখী হয়ে আমার সামনে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফ, এটা খেয়াল করে এই দরুদ শরীফটা 80 বার অথবা 100 বার পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবী আল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি
ওয়া বারিক ওয়া সাল্লিম তাসলিমা। দরুদ শরীফ খেয়াল থাকবে আপনাদের। এই দরুদ শরীফটা না জানলে ইমাম সাহেবের থেকে জিজ্ঞাসা করে নেবেন, মুয়াজ্জিন থেকে জিজ্ঞাসা করে নেবেন, জামাতের দায়িত্বশীলদের থেকে জিজ্ঞাসা করবেন, উলামায়ে দ্বীন যারা আছে তাদের থেকে জিজ্ঞাসা করবেন। জুমার নামাজে এই দরুদ শরীফ পড়বেন, 80 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। আর শবে কদর, সুবহানাল্লাহ, এই রমজান মাসে আল্লাহ তাআলা এত বড় নিয়ামত, লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, 1000 বছরের চেয়ে উত্তম আল্লাহর মেহেরবানি। এই জন্য এই রাত্রি, এই রজনীতে আল্লাহর কাছে বেশি করে আল্লাহর নবী পড়তেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুওয়ান তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি ইয়া কারীমু ইয়া কারীমু। খেয়াল থাকবে আপনাদের, এটা বেশি করে পড়বেন। সবার একমতের ভিত্তিতে 26 তারিখ দিন গতে রাত্রে 27 তারিখকে শবে কদর উলামায়ে হযরত তাবিন, তবে তাবিন ইমামে মুস্তাহিদিনগণ মক্কায়ে মুআজ্জামার মধ্যে 27 তারিখ শবে কদর, 26 তারিখ দিন গতে রাত্রে বেশি পেয়েছে মশহুর। এই জন্য ওই দিন রাত্রি জাগরণ করবেন, 25 তারিখও করবেন, 29 তারিখও করবেন। তবে 27 তারিখ স্পেসিফিক বেশি করে সেই দিন কোরআন তেলাওয়াত, তাওবা, ইস্তেগফার, দরুদ শরীফ, নফল নামাজ আদায় করবেন। আলহামদুলিল্লাহ, ইফতার মাহফিলের আমি পূর্বে যা বলতাম এখনই তা বললাম। আগামী দিনে বাংলাদেশে 4টা চ্যালেঞ্জ, এগুলো আরেকদিন আসলে বলবো সংক্ষেপভাবে। একটা চ্যালেঞ্জ হলো সংবিধান কিভাবে হবে। 2 নম্বর চ্যালেঞ্জ, আপনারা কি দুর্নীতির পক্ষে থাকবেন না দুর্নীতি যারা করে তাদের সমঝোতা করবেন, এটার ফয়সালা। 3 নম্বর, ঘুষ কি চালু থাকবে না ঘুষের সাথে রোজাদারেরা সমঝোতা করবেন, না বাদিরটা নালই ঘুষখোররা বাদ গাইবেন, ইয়ানোর ফয়সালা করিবেন। এই চ্যালেঞ্জের মোকাবেলা করিয়া বাদির টানা যারা নজিনেও তারা বাদির টানা সম্পর্কে সিটাইঙ্গল তো ফোসা লই বাদির টানা কি জিনিস। আর 4 নম্বরের জিয়ান চ্যালেঞ্জ, ইয়ানল দিকে আরা বিদেশের কথা ধরি বাংলাদেশ চালাইম না আর কথা দি আরা দেশ চালাইম, ইয়ানোর ফয়সালা হওয়া করিব। ব্যাগগুলো দোয়া করিবেন মাগরিবের নামাজের সময়, এই এখনো দেয়া এখনো ব্যাগগুলো দোয়া করিবেন, আল্লাহ এই এলাকার উপর রহমত নাজিল করুক। আর মাহবুব ভাইয়ের পরিবার গানের উপর আল্লাহ রহমত নাজিল করুক। মাহবুব ভাইয়া আগেও নির্বাচন করি, গতবারও তো নির্বাচন করি গিয়ে, এইবারও তো আর ব্যাগগুলো হই দিয়ে ও তো নির্বাচন করা পড়িব। অনারা কেন নির্বাচন করিব নে বাস। আলহামদুলিল্লাহ, ব্যাগ গুণে ওনারা হইতো একজন আরো সাবিজোর গি বেচারা তো ইচ্ছা নেই, বেচারা হতে একবার ফাইল মার গি আর খবর নির্বাচন করিম। আল্লাহ দিলে এইবারত বিজয়নের সম্ভাবনা বেশি। এত লাহারা বেগুন হরদর গি দিয়ে এইবারত নির্বাচন ত্যাগ করিব, অনারা বেগুনত সহযোগিতা করা পড়িব। এড়ে এন হনো বেশি ফাটি টাটি নাই, আরা ফাটি অজ্ঞ আছে দি এবার নবীল যে বাংলাদেশ জামাত ইসলামী ফাটি বেগুন পরীক্ষা গিয়ে গুই তো এত লাই খনিকারে গাল দিম। রোজা থাকি নমাজের আগতে গাল দেওয়ানোর দরকার নাই। অবাজি হল তোমারা বেগুনেরা মানুষের চিনে তোমারা কি জিনিস। এখন মানুষের ন চিনে আল্লাহ দিলে চিনের ই বলছে জামাত ইসলামী। এত লাই ইবা মাহবুব ভাই নির্বাচন করিব। আরো হন্য আছে সামদি ওয়ার্ড আর একখান নাই, আচ্ছা এটা আর আবাস যাইম দেরি। তো মাহবুব ভাই অনেক মানুষের মাতিবেন, মানুষের সহযোগিতা করিবেন, পয়সা কোনো খবর নলৈ যাবেন। অনরা বাপদাদা 14 গোষ্ঠী বেগো খবরস্থানত আছে, এটা পয়সা গিয়ে নে নাও যায়। এটা অনর পয়সার ঘাটিয়া খুলি দিবেন, পয়সার ঘাটিয়া খুলি দি মানুষের ভালো করি কথা কইবেন, দান সৎকা করিবেন, মানুষের সহযোগিতা করিবেন। এইবারও তাহারা ব্যাগগুলো মিলি অনরে ইনশাআল্লাহ ভোট দিও এবং অনরে নির্বাচিত হইবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।